মমতা ব্যানার্জি কি ভিখারি? বাংলার মা বোনেরা ভিখারি যে বারবার গিয়ে গিয়ে হাত পাতবো, টাকা দাও টাকা দাও? মমতা ব্যানার্জি ভিখারি নাকি হঠাৎ সায়নী ঘোষ এরকম বক্তব্য রাখার কারণটা কি? প্রিয় দর্শক, আমি রিন্টু আইসিবি রিন্টু চ্যানেলে পদে ভিডিও করি শুধু সত্য মিথ্যা তুলে ধরার জন্য। আজকের প্রিয় দর্শক, সায়নী ঘোষ যে বক্তব্য রেখেছে, আসলে কেন রেখেছে? যে মমতা ব্যানার্জি কি ভিখারি নাকি, পশ্চিমবাংলার মা বোনেরা কি ভিখারি নাকি, এরকম একটি বক্তব্য রেখেছে। বক্তব্যের ভিডিও ক্লিপ দেখাবো তো অবশ্যই আইএসএফ রিন্টু চ্যানেলের পর্দায়। প্রিয় দর্শক, আরেকটি বক্তব্যের মাঝে আরেকটি কথা বলেছে যে 100 দিনের কাজে যে জব কার্ডের টাকা নিয়েও বক্তব্য রেখেছে। প্রিয় দর্শক, অনেকেই জানে যারা বেশি সোশ্যাল মিডিয়া ঘেটে, তারা বেশিরভাগ মানুষ জানে যে আসলে 100 দিনের কাজের টাকা কিন্তু ওই তৃণমূলদের কারণের জন্য কিন্তু বিজেপি মোদি বন্ধ করে রেখে দিয়েছে। প্রিয় দর্শক, 100 দিনের কাজের টাকা যদি মমতা যদি হিসেব দিত, তাহলে কিন্তু 100 দিনের কাজের টাকা গরিব মা বোন অসহায় সবাই কিন্তু পেত। সায়নী ঘোষ কিন্তু বক্তব্যই কিন্তু বিজেপিকে টার্গেট করে বারবার কিন্তু নিশানা করে বলছে। এই ভিডিওটা করার পরে দেখা যাচ্ছে অনেকেই কেউ কমেন্টে বলতে পারো যে রিন্টু ভাই তুমি কি বিজেপির দালাল? ভাই, আমি কারোর দালাল না, আমি অন্যায় সত্য সব কিছু নিয়ে কিন্তু ভিডিও তৈরি করি। বিজেপি আমার দু চোখের শত্রু, তাও আমি বলে যাচ্ছি, কিন্তু তাও সত্ত্বেও মিথ্যা জিনিস কেন বলবে সায়নী ঘোষ, সেই ভিডিওটাই কিন্তু তুলে ধরতে হবে। প্রিয় দর্শক, চলো সায়নী ঘোষ কী বক্তব্য রেখেছে তোমাদের মাঝে তুলে ধরা যাক। মমতা ব্যানার্জি কি ভিখারি? বাংলার মা বোনেরা ভিখারি যে বারবার গিয়ে গিয়ে হাত পাতবো, টাকা দাও টাকা দাও? নিজের কাজের টাকা, নিজের অধিকারের টাকা, ন্যায্য টাকা সাহস হয় কি করে? আজকে আপনি নিজে 10 লক্ষ টাকার স্যুট বুট পরতে পারেন মোদিজি, আপনি 1.5 লক্ষ টাকার বুক পকেটে পেন রাখতে পারেন, আপনি 5 লক্ষ টাকার চটি পরে ঘুরে বেড়াতে পারেন, 8,000 কোটি টাকার এরোপ্লেনে চড়তে পারেন, 20,000 কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা বানাতে পারেন, আর আমাদের 100 দিনের কাজের টাকা আপনি আটকে রাখবেন? আমরা কি ভিখারি নাকি? মমতা ব্যানার্জি কি ভিখারি? বাংলার মা বোনেরা ভিখারি যে বারবার গিয়ে গিয়ে হাত পাতবো, টাকা দাও টাকা দাও? নিজের কাজের টাকা, নিজের অধিকারের টাকা, ন্যায্য টাকা সাহস হয় কি করে? সাহস হয় কি করে? মাথায় রাখবেন, ক্ষমতা সারা জীবন থাকে না, আর পিপিলিকার পাখা ওঠে মরিবার তলে। বেশি উড়ছেন তো উড়ুন উড়ুন, উড়তে উড়তে কবে ফুরুত হয়ে যাবেন ধরতে পারবেন না। বাংলার মানুষ সব দেখছে, সব উপলব্ধি করছে। আজকে সেন্ট্রালে কি হচ্ছে? সেন্ট্রালের নেতা মন্দিরা রাম মন্দির বানাচ্ছেন, খুব ভালো, বানান না রাম মন্দির, আমরাও রামের ভক্ত। আর রাজ্যের মন্ত্রীরা তারা গীতা পাঠে মগ্ন হয়েছে। ধর্ম আছে, কর্ম নেই, কাজ নেই, চাকরি নেই, রোজগার নেই, পয়সা নেই, ভবিষ্যৎ নেই, ধর্ম আছে। পেট যদি খালি থাকে না মা, ভগবানের নাম ডেকেও তখন মনে শান্তি আসবে না। মন্দির বানান, প্রত্যেকটা গলি গলিতে একটা করে মন্দির বানান, কিন্তু তার সঙ্গে ভারতবাসীর এমন ব্যবস্থা করে দিচ্ছেন যে মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে। সেই জন্য মন্দিরগুলো বানাচ্ছেন, যে কাজ তো দিতে পারছি না। আগে থালা বাসন বাজিয়েছিলেন করোনার সময়, মনে আছে, ঢাং ঢাং করে। এখন বাটি নিয়ে প্র্যাকটিস করতে হবে, যে নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা বাটি ধরেছি, নিয়ে মন্দিরের সিঁড়িতে বসেছি।